এটা হচ্ছে আমার ভিক্ষার প্রথম অভিজ্ঞতা। 200 টাকা দিবেন ভাই? 200 টাকা দিবেন, কিছু খামু। আমার সারল্য কথা বলে। আমার ফেসটা দেখে নিজেরই মায়া লাগতেছে। কি বলবো সিরিয়াসলি ম্যান, আমার এই দুইটা পাও ইচ্ছে করছে আমি কেটে ফেলি, আমি আর পারতেছি না। আবির ভাই, শরীর কি বেশি ক্লান্ত লাগতেছে? ভাই কেমন লাগতেছে এখন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাফসান আবির। ওয়েলকাম টু মাই নিউ আদার ভিডিওস। আই হোপ প্রত্যেকে ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমি যথেষ্ট ভালো আছি আলহামদুলিল্লাহ। বাই দ্য ওয়ে, আজকে একটা ভিন্ন এক্সপিরিয়েন্স তৈরি করবো। জাস্ট 1 মিনিট। সো এটা হচ্ছে আমার ভিক্ষুক লুক। তো এখন থেকে শুরু করে আমি আগামী 24 ঘন্টা ভিক্ষা করব। তো 24 ঘন্টা ভিক্ষা করার পর আমার কী কী ফেস করতে হয়, অ্যান্ড কেমন এক্সপিরিয়েন্স তৈরি হয়, অ্যান্ড ভিক্ষা করে আমি কয় টাকা আয় করতে পারি, সব কিছু আপনাদেরকে দেখাবো। সো এটা হচ্ছে আমার ভিক্ষার মেকআপ। সো মেকআপটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাই আপনার দাঁতটা একটু দেখান, দাঁতটা। লেটস গো। সো ভিউয়ার্স, আমি ঠিক এই মুহূর্তে আছি হচ্ছে আপনার নারায়ণগঞ্জের যে প্রাণকেন্দ্র যেটাকে বলা হয়, অর্থাৎ চাষারার মোড়ে। এই চাষারার মোড়কে নিয়ে একটা গান আছে তাকির ভাইয়ের, এই চাচারা যাইবেনি চাষারা। আমি ঠিক এই মুহূর্তে আছি হচ্ছে আপনার নারায়ণগঞ্জ চাষারার মোড়ে। অলরেডি আমি হচ্ছে ভিক্ষার ফিল্ডে চলে আসছি। দেন এখন আমি আমার ভিক্ষা স্টার্ট করবো। লেটস গো। সো চ্যালেঞ্জ আমার শুরু হয়ে গিয়েছে। আমি অলরেডি ভিক্ষার ফিল্ডে আছি অ্যান্ড ঘড়ির কাঁটা এখন 10টা সামথিং হবে। বাই দ্য ওয়ে, আমি খুবই নার্ভাস অ্যান্ড সত্য কথা বলতে খানিকটা লজ্জাও কাজ করতেছে। তবে নিজের মনের সাথে বোঝাপড়া করে নিলাম, যেহেতু ভিক্ষা করতে আসছি লজ্জা রেখে লাভ নেই। কিন্তু আমি বুঝে উঠতে পারছিলাম না ভিক্ষাটা কীভাবে চাইব। চারিদিকে মানুষ এত পরিমাণ ব্যস্ত জীবিকার তাগিদে। তবে বসে থেকে তো আর লাভ নেই, চলুন চেষ্টা করে দেখি। শোনা যাচ্ছে তো। নিজের মনের সাথে অনেকক্ষণ বোঝাপড়া করলাম, তারপর প্রথমবারের মতো একটি ফলের দোকানের চেষ্টা করলাম অ্যান্ড ফাইনালি ফলাফল নিজের পক্ষে। হচ্ছে আমার ভিক্ষার প্রথম অভিজ্ঞতা। 10 টাকা, ইয়েস। বাট একটুখানি অকওয়ার্ড লাগতেছিল, কজ ফার্স্ট টাইম তো। এটা একেবারেই মানে ফিলিংসটা সত্যি অকওয়ার্ড, বাট সাকসেস। তো আবহাওয়া প্রচণ্ড পরিমাণে গরম থাকার কারণে শারীরিকভাবে খানিকটা ক্লান্ত লাগছিল। রাস্তার পাশে বিশ্রাম নেওয়ার জন্য খানিকক্ষণ বসি। এমতো অবস্থায় একজন বৃদ্ধ আঙ্কেল এসে আমাকে একটা আম কিনে দেয়। তখন বুঝতে সক্ষম হই আমার মেকআপে আমাকে পুরোপুরি দরিদ্র মনে হচ্ছে। তবে আমটি যথেষ্ট মিষ্টি ছিল। পেটের ক্ষুধার জ্বালা যে কী পরিমাণ ভয়ঙ্কর হতে পারে এই মুহূর্তে আমি খুব ভালো করে অনুভব করতে পারছি। এখন বাজে প্রায় 1টা ছুঁই ছুঁই। সকাল থেকে আমি না খাওয়া। আসসালামু আলাইকুম ভাই, অনেক ক্ষুধা লাগছে। 10 টাকা দাম দেবো ভাই? 10 টাকা দেন না ভাই? 5 টাকা দেন ভাই, ক্ষুধা লাগছে অনেক ভাই। আমার বাসায় ভাই সাইনবোর্ডে। 10 টাকা না পারলে 5 টাকা দেন ভাই, কিছু খামো ভাই। Oh shit man, ওরে আমাকে বলতেছিল যে মাত্রই আসতে, দেন ওনার থেকে নাকি টাকা নাই। বাট আমি ওনার অনেক অনুরোধ করা বললাম যে আমার প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছে, দেন 5 টাকা অন্তত দেন। দেন সে না পারতে আইসা একটা রুটি কিনে দিচ্ছে আমাকে। আজকের আবহাওয়া এত পরিমাণ গরম ও শারীরিকভাবে আমি খুবই ক্লান্ত। সামনে একটি শরবতের দোকান, চলুন টাকা ছাড়া শরবত খাওয়ার চেষ্টা করি। এখানে ভাই আসসালামু আলাইকুম, একটু শরবত দেওয়া যাবে ভাই? অনেক তৃষ্ণা পাইছে ভাই। আমার থেকে কিন্তু টাকা নাই ভাই, বুঝছেন? সত্য কথা বলতে শরবতওয়ালা ভাইয়াটা যথেষ্ট ভালো ছিল। তবে সে আমাকে জিজ্ঞেস করতেছিল আমি কি মাদ্রাসা থেকে ভেগে আসতে কিনা, বা আমি কি আদৌ মাদ্রাসার স্টুডেন্ট কিনা। ভাই তো আমার পানি খাওয়াচ্ছে, আমার পেটও ক্ষুধা অবস্থা। 10 টাকা দাও দেবো ভাই? একটি বিষয় খেয়াল করেছেন, এই হচ্ছে আমরা বাঙালি জাতি, বসতে দিলে শুতে চাই। সে আমার সাথে ভালো আচরণ করলো, টাকা ছাড়া শরবত খাওয়ালো। তার এই সুযোগ সুবিধা পেয়ে আমি তার থেকে আরও 10 টাকা চেয়ে বসলাম।
তবে সে আমাকে খালি হাতে ফিরিয়ে দেয়নি, শরবত খাওয়ানোর পাশাপাশি সে আমাকে 10 টাকা উপহারও দিয়েছে। বাসা কই? আমার বাসা হলো ভাই সাইনবোর্ডে। এদিকে কাজ কাজকর্ম খুঁজতেছি ভাই, পাইতেছি না ভাই, ক্ষুদা লাগছে, কী করুন ভাই বুঝতেছি, জন্য আর কি না পারতে 10 টাকা চাইলাম আপনার থেকে। এই পিচ দেখছেন, পিচ দিয়ে গরম ভাই, এটার মধ্যে হাঁটতেছি, পাওয়াটাও সব জ্বলতেছে। আপনি অনেক আন্তরিক ভাই। নামাজ নামাজ পাই, হ্যাঁ আচ্ছা ভাই, ইনশাআল্লাহ ভাই, ধন্যবাদ। শরবতওয়ালা ভাইটি অনেক আন্তরিক ছিল, তার আচরণ অনেক সুন্দর ছিল, তার সাথে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বললাম। সে নিজেও একটা সময় বাড়ি থেকে ব্রাক করে বের হয়ে যায়, তারপরে যাত্রাবাড়ি শ্যামবাজারে কাজ করে, বাট বর্তমানে সে ব্যবসা করছে আলহামদুলিল্লাহ। দেন তার লাইফ থেকে সে আমাকে অনেক কিছু অ্যাডভাইস করে, ভিক্ষুক মনে করে, তারপরে সে আমাকে নামাজের জন্য দাওয়াত দেয়। সব মিলে তার আচরণ আমি মুগ্ধ, আলহামদুলিল্লাহ। ভাই 200 টাকা দিবেন ভাই? What? 200 টাকা দিবেন ভাই? ঠিক আছে ঠিক আছে। আমারে বলছে মাফ করতে, লাইক সিরিয়াসলি ম্যান, বললাম মাফ করেন ভাই। 200 টাকা দাম দিব ভাই, 200 টাকা দাম দিব ভাই, 5 টাকা ভাই, ক্ষুধা লাগছে অনেক ভাই। তারপর এক এক করে ফুটপাতে থাকা দোকানগুলো, সাধারণ জনগণ, অটো রিক্সা, জ্যামে দাঁড়িয়ে থাকা প্রাইভেট কার, সব জায়গা থেকে ভিক্ষা চাওয়ার অভিজ্ঞতা নিজের মধ্যে তৈরি করলাম। আমার স্যারের লোক কথা বলেন। আসসালামু আলাইকুম। একজন ইউটিউবার যখন ভিখারির রোল প্লে করে, আর সেই ভিক্ষা করা অবস্থায় যখন কোনো পুলিশের সম্মুখীন হতে হয়, এটা হচ্ছে মাউথ, কথা কথা রিসিভ করা, এখান থেকে ক্যামেরা, ওইখানে ক্যামেরা আছে, ওই যে আমার ক্যামেরা চলতে স্যার এখানে। ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, এমনিতে হচ্ছে কি আপনার, আমি টাকা ছাড়া আজকে 24 ঘন্টা রাস্তায় থাকবো। তার পরক্ষণেই তার প্রশ্ন, কখন থেকে ভিক্ষা শুরু করেছি, ভিক্ষা করতে নেমে কত টাকা আর্ন করতে পারলাম, ইউটিউব থেকে কত টাকা আর্ন করতে পারি, ভিক্ষা করতে এসে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে কি না, কত শত প্রশ্ন। সত্য কথা বলতে ভিখারির এই 24 ঘন্টার জীবনযাপন করা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। বিশেষ করে আমার মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করা, বা সাউন্ডগুলো নেওয়া, বা দূর থেকে যখন ক্যামেরা ধরা হচ্ছে লোকজন সামনে চলে আসা, সব মিলে অন্যরকম একটা চ্যালেঞ্জ ফেস করছি। তবে আমার সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে এই 24 ঘন্টা ভিখারির জীবনযাপনের অভিজ্ঞতার মুহূর্তগুলো। সকাল থেকে এই অবধি অনেক জায়গা থেকে ভিক্ষা নিয়েছি, তবে এই পর্যন্ত কোনো মেয়ের থেকে ভিক্ষা করা হয়নি। চলুন চেষ্টা করে দেখি। 10 টাকা দেবেন, কিছু খামো। ধন্যবাদ। ओह यार, यार ये कितनी औसम है यार। দুপুর পেরিয়ে এখন প্রায় বিকেল, ঘড়ির কাঁটা এখন 3:45। আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করতেছি নারায়ণগঞ্জ চাষারা শহীদ মিনারের ভিতরে। সকাল থেকে এই অবধি শুধুমাত্র 1 গ্লাস শরবত ও একটি রুটি খেয়েছি, সেই অনুপাতে আমি এখন প্রচণ্ড পরিমাণে ক্ষুধার্ত, অবশ্যই কিছু একটা খেতে হবে। তবে এখন আমি এই চাষারা ত্যাগ করব। তো আমার এই ভিক্ষুকের যে ক্যারেক্টার, এটা আজকের যে প্রথম দিন 24 ঘন্টার, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আপনারা আজান শুনতে পাচ্ছেন। এখন আমি ঠিক এই মুহূর্তে আসে হচ্ছে আপনার সাইনবোর্ড স্টানে, বাইদা ওই আজান দিচ্ছে, সো স্টপ। A few moments later. সো আলহামদুলিল্লাহ আজান অলরেডি শেষ হয়ে গেছে। সকালবেলা জাস্ট হচ্ছে গিয়ে আপনার একটা রুটি খাইছি, একটা শরবত খাইছি, দেন আপনাদের ক্যামেরা আড়ালে একটা জুস খাইছিলাম। এটা হচ্ছে সারাদিনের খাবার, আর খাওয়া হয়নি এখনও। সো এখন প্রচণ্ড পরিমাণে খিদে লাগছে, ট্রাই করবো বেস্ট এফোর্ট দিয়ে যদি কিছু খেতে পারি। লেটস গো। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমার একটা রুটি কলা দেওয়া যাবে ভাই? একটা রুটি একটা কলা দেওয়া যাবে? খাওয়ানোর লেগে আমার ক্ষুধা লাগছে ভাই। ভাই রুটি একটা কলা খাওয়ান যাইব? বাড়ি হলো ভাই, সাইনবোর্ড দুই পাশে। কাম কাজ করেন না ভাই? কাম খুঁজতে আসি ভাই, পাইতেছি না ওরকম। কাম হয়েছে আগে গ্রামে আসছিলাম তো ভাই, কদিন এসে ঢাকা আইছি।
সুরাত তো সুন্দরই আছে, কাজ তো ভালো আছে, মোটামুটি তো কাম কাজ করলে হয়। বিপদে পড়ছে, বলা কিছু নাই, বিপদের মশলা আছে। লোকটা যা সিরিয়াসলি অন্য লেভেলের ছিল, আমাকে দোকানদার না করে দিয়েছে, বুঝছো? ঠিক আছে, সে আমাকে ডাক দিয়ে নিয়ে বসাইছে যে ভাই আপনার কী সমস্যা, সব জেনে শুনে পরে আবার বললো যে ঠিক আছে একটা রুটিটা কলা দেন। সেটা খাচ্ছি আলহামদুলিল্লাহ, বাট আমাকে দোকানদার কিন্তু ক্যান্সেল করে দিয়েছে। মানে একটা বছর সেটাও বলতেছিল আপনার তো ফেস মানে চেহারা ভালো, স্বাস্থ্য ভালো, চাইলে আপনি কাজ করতে পারেন। এটা বলার পরে সবাই এটাও বলছে যে মানুষ অনেক ধরনের সমস্যার মধ্যে পড়ে, সমস্যার অনেক কারণ হতে পারে, আপনি খান ভাই। এটা বলে সে চলে গেছে টাকা দিয়ে। বাট সেলুট ম্যান, সিরিয়াসলি সেলুট। মানে আমার ফেসটা দেখে নিজেরই মায়া লাগতেছে, আমার দাঁত কালো হয়ে রয়েছে, চুল টুল এলোমেলো, ফেস পুরো ঘেমে। অ্যান্ড অনেস্টলি স্পিকিং আমার দুইটা পায়ে এত পরিমাণ পেন করতেছে, অ্যান্ড আমি অনেক ক্ষুধার্ত। এই যে সেই রুটি অ্যান্ড কলা এখন খাচ্ছি, বাট এখন বাজে হচ্ছে আপনার 8:30টার মতো বাজে। বেশিক্ষণ লাগবে না, বাট আমি ভয় পাচ্ছি যে কখন 10টা বাজবে অ্যান্ড আমি এখান থেকে বের হতে পারবো। বাই দ্য ওয়ে, স্টে উইথ ওয়াচ। আমার এই পিছনে হচ্ছে আপনার নারায়ণগঞ্জ হাইওয়ে সড়ক। এখন বাজে হচ্ছে আপনার অলরেডি 11:15, মানে 10:55 বাজে আর কি, 5 মিনিট কম 11টা বাজে। আমি এখন এখানে বসে আছি, প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, একটু ঘুমাবো বাট ঘুমাতে পারতেছি না। খাবার খাই আর না খাই, সবচেয়ে বড় পেন হচ্ছে আপনার এখানে এত পরিমাণ মশা ম্যান, সিরিয়াসলি যেটা সহ্য করার মতোই না। কখন যে 10টা বাজবে আল্লাহ জানে। সো ভিউয়ার্স, আমার যেই ভিক্ষার যে চরিত্র এটা অলরেডি অব্যাহত। আর এই মাত্র আমার নাম্বার একটা কলটা আসতে এই কারণে আমার একটা ফ্রেন্ড কল দিচ্ছে সুমন নামের, ওর বড় ভাই নাকি হসপিটালে ভর্তি। আমাকে কল দিচ্ছে, আবির তুই কোথায় আছিস? আমি বললাম আসি আশেপাশে, বাট আমি যে এখন ভিক্ষার ক্যারেক্টার সেটা আমি শেয়ার করি নাই। তোর ভাইয়া নাকি সিক মেডিকেলে ভর্তি, সো ভাইয়ের জন্য ব্লাড লাগবে। তো আমাকে এখন এটা বলছে, তো আমি ওকে বলছি যে আমি কালকে সকালে ইনশাল্লাহ যাবো। তো কালকে যেহেতু আমি 9টা অবধি ভিক্ষা করবো, সো কালকে 9টার আগে আমি যেতে পারবো না। তো ইনশাল্লাহ ভিক্ষার যে ক্যারেক্টার আমি শেষ করে 10টা থেকে ইনশাল্লাহ আমি হসপিটালে যাবো, ব্লাড দিয়ে আসবো। ভিউয়ার্স, জাস্ট 1 মিনিট, দেখেন এখানে কয়টা বাজে। আজকে আমি ভিডিওর কাজ শুরু করছি হচ্ছে আপনার 5 সেপ্টেম্বরে। এখানে অলরেডি বাজে হচ্ছে আপনার 6 সেপ্টেম্বর, 12:46 বাজে অলরেডি, প্রায় 1টা ছুঁই। কী বলবো সিরিয়াসলি ম্যান, আমার এই 2টা পাও ইচ্ছে করছে আমি কেটে ফেলি, আমি আর পারতেছি না। কখন যে 10টা বাজবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে খাবার খাই আর না খাই, এখানে এত পরিমাণ মশা। দেখি প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে, কোনো খাবার অ্যারেঞ্জ করতে পারি কিনা। চলেন যাই, আর কি করবো। তুমি কি দেখেছো কবু? পরিশেষে আপনাদেরকে আরও একটি বিষয় আমি জানিয়ে রাখি, আমরা যে দিনের শহরটি দেখি সেই দিনের শহরের সাথে রাতের শহরের অনেক পার্থক্য। তিলে তিলে তার ক্ষয়। সন্ধ্যার পরে নেমে আসা অন্ধকার কতটা ভয়াবহ হতে পারে তা সেই পাখিকে জিজ্ঞাসা করো, যেই পাখির যাবার মতো ঘর নেই। তো এই যে আমি রাস্তা এখন ঘুরতেছি, মানে মনে হচ্ছে যে বৃষ্টি পড়তে পারে, আকাশটা একটু মেঘাচ্ছন্ন হয়ে আছে। সো আমি প্রতিনিয়ত দোয়া করতেছি, হ্যাঁ সৃষ্টিকর্তা বৃষ্টি দিও না। বাট এখানে একটা মেসেজ, সেটা হচ্ছে গিয়ে এই যে রোদ, বৃষ্টি আর হচ্ছে গিয়ে শীত, আমি জাস্ট একদিনের জন্য বাসা থেকে বাইরে ছিলাম, এটার জন্য আমি দোয়া করতেছি যেন এগুলো আমার না ফেস করতে হয়। বাট যারা অ্যাকচুয়ালি দরিদ্র বা নিম্নবিত্তের মানুষ, বা যারা রাস্তাঘাটে থাকে বা সুবিধা বঞ্চিত, তারা কিন্তু এরকম একদিন না, 1 মাস না, 1 বছর না, পুরো একটা জীবন এরকম রোদ, বৃষ্টি, এরকম শীত সব ফেস করে। সো সেখান থেকে বলতে পারে যে সৃষ্টিকর্তা আমাদেরকে, বাকি 8-10 জন যেমন জানি না, বাট আমি 3 বেলা খেয়ে ভালো একটা অবস্থানে থেকে যে বাঁচতে পারতেছি, তো সৃষ্টিকর্তা আমাকে অনেক ভালো জায়গায় রাখছে আলহামদুলিল্লাহ। আজকে এই ফিল্ডে না আসলে আমি রিয়েলাইজ করতে পারতাম না। সো আমি যেখানে আসি ওভারঅল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। বাই দ্য ওয়ে, আমার ভিখারির 24 ঘন্টার মুহূর্তগুলোর মধ্যে সবচাইতে সেরা মুহূর্তগুলো কাটিয়েছি এই ছেলেগুলোর সাথে। নাম কি বলছেন? আমার নাম আরিয়ান। পাশে কোথায়? বাসায় অন্যরা আর আমি এক নই, আমার প্রেম নিঃশব্দই
একটু বুঝলে হয় কেউ হারি না, ধুলো বালির ছড়া লিখে কাব্য কি হয়, বদলে যাব এমন মানুষ আমি তো নই, मैं ऐसा ही हूँ, আমি তো এমনই, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, হবে না। বাসায় থাকা অবস্থায় ঘুম আসার ক্ষেত্রে কত শত বায়না, তবে এখানে ক্লান্তির কারণে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেরই ধারণা ছিল না। যে অলরেডি ফজর আজান দিচ্ছে। একটু পরে কথা বলতেছি। أشهد أن لا إله إلا الله. সো ভিউয়ার্স, রাত পেরিয়ে এখন প্রায় সকাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সকালের ভিউ অ্যান্ড এখন একটুখানি ভালো লাগতেছে বিকজ অফ একটু পরে আমার 9টা বেজে যাবে, দেন হচ্ছে বাসায় যেতে পারবো, এই ক্যারেক্টার থেকে বেরোতে পারবো। অ্যান্ড ওভারঅল আমার যে 24 ঘন্টার চ্যালেঞ্জিং ভিক্ষুকের ক্যারেক্টার এটা আমি সম্পূর্ণ করতে পেরেছি বা করতে পারবো একটু পরে। সো সব মিলিয়ে এটার জন্য ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, বাট ব্যাপক পরিমাণে ক্লান্ত। অ্যান্ড এটা হচ্ছে আপনার সকালের নারায়ণগঞ্জ বা আমার এই রাত পেরিয়ে সকাল। ওকে এভরিওয়ান, সো ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আমাদের টাইম অলরেডি শেষ। অলরেডি এখন বাজে হচ্ছে আপনার 10টা, দেখেন এই যে 10টা বাজে অলরেডি। সো আমাদের 24 ঘন্টার যে ভিক্ষার যে চ্যালেঞ্জিং ভিডিও সেটা অলরেডি টাইমটা ফিল আপ হয়ে গেছে। সো এখন এখানে আমি সমাপ্ত করতেছি। সো ভিক্ষা করে কয় টাকা পাইছি অ্যান্ড আমার ভিক্ষার এক্সপিরিয়েন্স কী হয়েছে আমি এখন কিচ্ছু শেয়ার করবো না, কারণ এখন যেতে হবে বাসায়, দেন বাসায় গিয়ে ফ্রেশ হয়ে যাবো হচ্ছে আপনার হসপিটালে, দেন ব্লাডটা দিয়ে এসে সব কিছু ইনশাল্লাহ শেয়ার করবো। ওকে, সো 24 ঘন্টা ভিক্ষা করে দেন হচ্ছে গিয়ে নন স্টপ একটা স্ট্রাগল করে বাসায় এসে ফ্রেশ হয়ে হসপিটালে যাওয়া, এটা এক ধরনের একটা প্যারা ছিল, বাট যেহেতু একটা ভালো কাজ দ্যাটস ওয়াই আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। অ্যান্ড আমি আগে পরে অনেকবার ব্লাড দিয়েছি বাট কখনো নার্ভাস ফিল হয় নাই, বাট আজকে একটু নার্ভাস লাগতেছে বিকজ কালকে 24 ঘন্টা আমি অনেক বলতে অনেক ব্যাপক স্ট্রাগল করছি, আপনারা দেখছেন। অ্যান্ড ঠিক মতো খাই নাই, ঘুমাই নাই, তারপর এখন যাচ্ছি বিকজ এটা একটা ভালো কাজ, ডেফিনেটলি যাওয়া উচিত। আই হোপ কোনো প্রবলেম হবে না, বাকিটা ইনশাল্লাহ শেয়ার করবো। সো লেটস গো। Everything I have, everything I own. দেখি ভাই কি ফিল আপ করলেন? ফার্স্ট টাইম ব্লাড দিতে সেটা কিছু ফিল আপ করতে হচ্ছে আর কি। হ্যাঁ না Alhamdulillah, Alhamdulillah. ভাই কেমন লাগতেছে এখন? ভালো কাজ করতে পারলে খারাপ কাজ করে। সো আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। All thanks is to Allah. সো আলহামদুলিল্লাহ আমি রেগুলার ব্লাড দিই, বাট এই ফার্স্ট টাইম এখানে এসে একটা অভিজ্ঞতা হয়েছে। ব্লাড দেওয়ার পরে সে আমাকে মোটামুটি একটা সার্ভিস দিল, দেন হচ্ছে গিয়ে এই যে একটা সফট ড্রিঙ্কস, একটা হচ্ছে আপনার ফুড আর হচ্ছে একটা কেক। এটা যারা হচ্ছে ডোনার তাদেরকে হসপিটাল থেকে গিফট করা হয়, এটা দেখে আলহামদুলিল্লাহ ভালো লাগলো আর কি। ফার্স্ট টাইম এই অভিজ্ঞতা হয়েছে, বাই দ্য ওয়ে আলহামদুলিল্লাহ। সো ভিউয়ার্স, ব্লাড যে দিয়ে আসতে বেশিক্ষণ হয় না, এখন আবার রেডি হয়ে বের হচ্ছি। সো এখন যাবো হচ্ছে আপনার সাইনবোর্ডে। আপনারা গতকাল অনেকে দেখছেন আমি ক্ষুধার্ত অবস্থায় একটা দোকানে যাই রুটি অ্যান্ড কলার জন্য, বা দোকানে আমাকে না করে দেয়, বাট সেইখানে একটা ভাইয়া ছিল, কাস্টমার হিসেবে চা খাচ্ছিল, সে আমাকে ডাক দিয়ে নিয়ে অনেক কিছু বলে পজিটিভ সাইড থেকে, অ্যান্ড আমাকে রুটি অ্যান্ড কলা কিনে খাওয়ায়। ওভারঅল তার আচরণ আমি মুগ্ধ, তো সেই কারণে তার সাথে কথা বলার একটা আগ্রহের সৃষ্টি হওয়া। সো এখন আমি যাব গিয়ে তার সাথে কথা বলবো, অ্যান্ড তার সাথে কথা বলার একটা ওয়ে হচ্ছে আপনার সকালে আমি ব্লাড দিয়ে এসে সেই দোকানদার সাথে যোগাযোগ করি, তার থেকে কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে এখন তাকে কল দিছি। এখন বাজে হচ্ছে প্রায় 1:30টার মতো, তো এখন আমি যাব, তাকে আমি কিছু একটা খাওয়াতে চাইবো, তো জিজ্ঞেস করবো সে যদি কিছু খেতে চায়, সেটা যাই হোক বাঁচেবার যাই হোক, যদি আমার সাধ্যে ইনশাল্লাহ কুলায় তাকে সেটা আমি খাওয়াবো। অ্যান্ড টাকাও নিয়ে নিছি। বাই দ্য ওয়ে তার সাথে যাই দেখা করি অ্যান্ড এক্সপিরিয়েন্সটা কেমন হয় এটা অন ক্যামেরা করবো অ্যান্ড আপনাদেরকেও দেখাবো। লেটস গো। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, হ্যালো ভাই, আমি ওই চার দোকানে বসে আছি আপনার জন্য, ঠিক আছে? হ্যালো, জি আমি চার দোকানে আছি, একটু কষ্ট করে আসবেন প্লিজ ভাইয়া, একটু কষ্ট করে আসেন।
5 minutes later. আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, আদিব ভাই, আপনার আদিব। ভালো আছেন? আপনার নামটা কি ভাই? কি নাম? ইউনুস ভাই। এমনিতে কি করেন? কাজ করে ভাই, আমাকে চিনতে পারছেন? চিনতে পারছি বুঝতে ভালো বয়স আছে। আচ্ছা, সেদিন আমাকে দোকানদার ভাই কিন্তু ক্যান্সেল করে দিয়েছিল, না করে দিয়েছিল, বাট আপনি আমাকে ডাইকে নিয়ে গলা খাচ্ছেন না আপনার এটা, এই বিষয়টা আমার ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, দেখছে আসলে একটু কথা বলা। যাই হোক, আপনার এই আচরণ আমি সত্যি খুশি হয়েছি। পরে আমি জানতে পারলাম যে আপনার থেকে পাখি খেতে মনে হচ্ছে, মাঝে মধ্যে খান, এটা এই মাধ্যমে আর কি আপনি খুশি করতেছেন। তো আপনি আমাকে তখন ভিডিও গলা খাওয়াইছিলেন, আপনার প্রতি আমি কৃতজ্ঞ। এখন আপনাকে আমি কিছু খাওয়া দিচ্ছি, কী খাবেন বলেন? আমি কিন্তু খাবো না ভাই, কিছু একটা খেলে আমি খুশি হবো, যাই খান যেটা খাবেন সেটা আপনি ইনশাআল্লাহ খাওয়াবো। ভাই লাঞ্চ দাম তো কিছু একটা খান ভাই, তাহলে খুশি হবো অনেক। হ্যাঁ, খান কি খেবে ভাই? ভাই একটা স্পিড খাবে। ও ভাই, আপনার মনের কথা আচরণ সত্যি অসাধারণ। আমাকে দোকানদার ভাই না করে দিয়েছিল, বাট সে আমাকে ডাইকে নিয়ে একটা রুটি করা খাইছে। দেখছেন, আমি স্পিডের কথা কইছিলাম না ভাই, স্পিডে খাইছে। যাক দেখছেন ভাই, আমি মনে মনে স্পিডের কথাই কইতাছিলাম যে বাইরের লাগতে স্পিড। কোথায়? বরিশাল মানুষ ভাই। এটা তো আমার ইউটিউব চ্যানেলে যাবে। দেন হচ্ছে আপনার এখন অভিমতটা কেমন? জি ভাই ভালো। ভালো। তখন যে আমাকে খাওয়াইছেন ভিক্ষুক হিসাবে, তখন আপনি কি চিন্তা ভাবনা করে খাওয়াইছিলেন? অসাধারণ ভাই, অসহায় মনে করছেন, এই জন্য খাওয়াইছিলেন। আর এখন তো আমি নর্মাল লোক, বুঝতে পারছেন। এখন আপনার অভিমতটা কেমন? ভালো না? আচ্ছা ভাই, যারা আপনাকে ডিস্টার্ব করলাম। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। স্যার, আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ভালো লাগছে ওর সাথে কথা বলে, সিরিয়াসলি ভালো লাগলো। আমার একটা আকাঙ্ক্ষা ছিল যে ওর সাথে সরাসরি কথা বলবো, কিছু একটা খাওয়াবো। So, এখন আসলাম, তারা খাওয়াইলাম। দ্যাটস ওভারঅল, আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা, সো ভিউয়ার্স, দেখে চলে আসলাম ভিডিওর একেবারে শেষের দিকে। তবে এই যে 24 ঘন্টা আমি ভিখারি লাইফ লিড করেছি, 24 ঘন্টা আমি অনেক 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 অভিজ্ঞতার শিকার হয়েছি। কিছু কিছু অভিজ্ঞতা আপনারা অন ক্যামেরা দেখেছেন, বাট অন ক্যামেরার বাইরে অনেক বেশি আমি অভিজ্ঞতার শিকার হয়েছি। যাই হোক, আমরা প্রতিনিয়ত 2-1 বেলা খাবার খেয়ে পরিবারকে নিয়ে ভালো থাকার জন্য অনেক রকমের চরিত্র বহন করে থাকি। এটা আমি খুব কাছ থেকে এই 24 ঘন্টা দেখেছি। আরও একটি বাস্তব কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা হয়তো অনেকে ভাবি, আমি যে প্ল্যাটফর্মে আসি বা যে কর্মে আসি এখান থেকে ভাবি যে হয়তো ওই কর্মে বা ওই প্ল্যাটফর্মে হয়তো খুব ইজি বা সেই এই সুযোগ সুবিধা পেয়ে থাকে। বাট অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি জানেন ভাই, যে যেই প্ল্যাটফর্মে আসে বা যে যেই কর্মে আসে সেই ভালো বুঝতে পারে যে সেই প্ল্যাটফর্মে কতটুকু পেইন, কতটুকু ঝামেলা অ্যাকচুয়ালি ফেস করতে হয়। পৃথিবীতে ভাই কেউই ভালো নাই, প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত বাস্তবের সাথে লড়াই করে বাঁচতেছে। সো প্যারা নিয়েন না, লাইফটাকে এনজয় করেন, অ্যান্ড যেখানে আসেন সেখান থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা করেন, অ্যান্ড পরিবারকে ভালো রাখার চেষ্টা করেন। সো ভিডিও এমনিতে অনেক বড় হয়ে গেছে, সো এখন আর কথা না বাড়াই, জাস্ট 1 মিনিট। এই হচ্ছে আমার ভিক্ষার টাকা। এখানে হচ্ছে আপনার 135 টাকা আছে। আমি এই 24 ঘন্টা ভিক্ষা করে 135 টাকা অর্জন করতে পেরেছি। সো এখন এই 135 টাকা আমি কী করব বা এই টাকাটা অ্যাকচুয়ালি কী করলে সবচেয়ে উত্তম হবে বুঝতে পারতেছি না। সো এই টাকাটা কোথায় ভাঙলে বা কী করলে ভালো হয়, এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এই কমেন্ট থেকে যেটা বেস্ট কমেন্ট হবে সেটা ডেফিনেটলি আমি গ্রহণ করবো, অ্যান্ড সেই কাজটা অ্যাকচুয়ালি করবো। বাই দ্য ওয়ে, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড ভালো লাগে একটি লাইক দিবেন, অ্যান্ড ডেফিনেটলি আমার রাফসান আবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে এভরিওয়ান, স্টে উইথ সেফ অ্যান্ড স্টে উইথ মি। আসসালামু আলাইকুম।